আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে রান্নাবান্নায় হচ্ছে মাগুর মাছ ভুনা আর সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। তো এই যে প্রথমে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার হচ্ছে হালকা বাদামি করে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব মশলা একে একে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। জিরে বাটা, ধনিয়া বাটা একসাথে সব মশলা দিয়ে একটুখানি পানি দিয়ে নেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এই যে পানিটা দিয়ে দিলাম, এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এবং তেলটা যখন উপরে উঠে আসবে ঠিক তখনই মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে এভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, এভাবে ভাজার মতো করে একটা একটা করে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। আর এইদিকে আমি এখন রান্না চড়িয়ে দিলাম আপনার হচ্ছে সর্ষে বাটা দিয়ে সজনে। তো প্রথমে এই যে তেলে আমি সর্ষে আর কাঁচা পেঁয়াজ বেটে নিয়েছি, যেগুলো দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু একে একে দিয়ে মশলাটা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তেলটা আবারও উপরে উঠে আসলে ঠিক কষানো হয়ে গেলে তখন আমি পরিষ্কার করে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। তো এইভাবে রান্না করলে সরষে বাটা দিয়ে সজনে ডাঁটা বা ইলিশ যাই হোক, তো ডাঁটাটা খেতে অনেক মজা হয়। এই যে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে সব রকম মশলা দিয়ে এখন ভালোভাবে একটুখানি পানি দিয়ে নিয়েছি, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে এই যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো করে ডাঁটার সাথে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি একটা আলু দিয়ে দিয়েছি। তো ডাঁটাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। তো এই যে পানি দিয়ে এই যে প্রায় ফুটে এসেছে এবং নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। আমি একটু ঝোল ঝোল করে রাখবো, যেহেতু মাছটা ভুনা ভুনা, এই জন্য ডাঁটাটা একটু ঝোল ঝোল করে রাখবো। আর এই যে এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এই যে আমার আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি চুলাটা অফ করে দিব। এভাবে সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা হয় খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।